হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধ ও কুস্তুনিরিয়া ইস্তাম্বুল জয়ের মধ্যখানের সময় যাবে ৬ বছর। ৭ম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। ইবনে মাজাহ ২য় খণ্ড পৃষ্ঠা ১৩৭। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে অবস্থান করবে ৪০ দিন। প্রথম একটি দিন হবে ১টি বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের সমান এবং তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের সমান। অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতো হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, খণ্ড ৪ পৃষ্ঠা ২২৫০। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল আত্মপ্রকাশ করলে ঈমানদার ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি তার কাছে যাবে। তার সাথে দাজ্জালের প্রহরীদের দেখা হবে। তখন প্রহরীরা তাকে বলবে, কোথায় যাওয়ার ইচ্ছে করছ? তখন সে মুমিন লোকটি বলবে, আমি এই মুহূর্তে আবির্ভূত ব্যক্তির কাছে যেতে ইচ্ছে পোষণ করছি। প্রহরীরা বলবে, আমাদের রবের প্রতি কি তোমাদের ঈমান নেই? তখন সেই মুমিন লোকটি বলবে, আমাদের রবের ব্যাপারে তো কোনো রূপ গোপনীয়তা নেই। তারা বলবে, একে হত্যা করো। কিন্তু এদের মধ্যে কেউ কেউ বলাবলি করবে, তোমাদের রব কি তোমাদেরকে তার অগোচরে কোনো ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করেনি? সুতরাং তারা তাকে দাজ্জালের কাছে নিয়ে যাবে। যখন মুমিন ব্যক্তি দাজ্জালকে দেখবে, তখন সে বলবে, হে লোক সকল, এই তো সেই দাজ্জাল যার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এরপর দাজ্জালের নির্দেশে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তার পেট ও পিঠ উন্মুক্ত করে পিটানো হবে আর বলা হবে, তুমি কি আমার প্রতি ঈমান স্থাপন করো না? উত্তরে মুমিন ব্যক্তিটি বলবে, তুমি তো সেই মিথ্যাবাদী মাসিহ দাজ্জাল। সুতরাং তার নির্দেশে মুমিন ব্যক্তির মাথার সিঁথি হতে দুপায়ের মধ্য পর্যন্ত করাত দিয়ে চিরে 2 টুকরো করা হবে। দাজ্জাল তার দেহের 2 অংশের মধ্য দিয়ে এদিক হতে ওদিকে গমন করবে। এরপর সেই মুমিন ব্যক্তির দেহকে সম্বোধন করে বলবে, পূর্বের মতো হয়ে যাও। তখন সে আবার পরিপূর্ণ মানব হয়ে দাঁড়িয়ে যাবে। আবার সে বলবে, এখন কি তুমি ঈমান পোষণ করো? মুমিন মানবটি বলবে, তোমার সম্পর্কে আমি আরও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করলাম। সে মানবদেরকে ডেকে বলবে, হে মানব মণ্ডলী, আমার পর এ আর কোনো কিছু করতে পারবে না। এই হলো সেই দাজ্জাল যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। দাজ্জাল পুনরায় তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা এই মুমিন ব্যক্তির গাড়কে গলার নিচের হাড় পর্যন্ত পিতলে মুড়িয়ে দেবেন। ফলে সে তাকে হত্যা করার আর কোনো উপায় পাবে না। বাধ্য হয়ে সে তার 2 হাত ও 2 পা ধরে ছুঁয়ে ফেলবে। মানুষ ধারণা করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে বেহেশতে নিক্ষিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ব্যক্তি বিশ্বজগতের রব আল্লাহর কাছে মানবের মধ্যে সবচেয়ে উন্নত স্তরের শহীদের মর্যাদা লাভ করবে।